নাইম এখন আলোচনার কেন্দ্রে কোটিপতি হিসেবে। 15ই অক্টোবর আফগানিস্তানের কাছে সিরিজ হেরে দেশে ফিরতেই বিমানবন্দরে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। কিন্তু সময় বদলে গেছে দ্রুত। 2026 বিপিএলের নিলামে নাইমকে নিয়ে শুরু হয় দারুণ লড়াই। এ ক্যাটাগরিতে থাকা এই বাঁহাতি ব্যাটারের ভিত্তিমূল্য ছিল 50 লাখ টাকা। বিডিং শেষে তার দাম থামে 1,10,00,000-এ। নোয়াখালী এক্সপ্রেস আর সিলেট টাইটান্সকে পেছনে ফেলে অবশেষে চট্টগ্রাম রয়্যালস দলে টানেন তাকে। নিলাম শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজকের পত্রিকাকে নাইম বলেন, আলহামদুলিল্লাহ, তবে এতটা প্রতিযোগিতা হবে সেটা তিনি ভাবেননি। আলহামদুলিল্লাহ, এরকম কোনো কিছু চিন্তাই করিনি ভাই। আমি চিন্তা করছি যে আমি একটা ভালো, আমাকে যে বিটিং করবে তার টিমে আমি খেলবো, এটাই হলো আমার ইয়া ছিল। ওরকম কোনো এক্সপেকটেশন ছিল না যে কোন টিমে যাবো না যাবো। যে আমাকে বিট করছে তাকে থ্যাঙ্কস, যে আমাকে আমার উপর ট্রাস্ট করছে, আমাকে বিলিভ করছে। তার সাম্প্রতিক পারফরম্যান্সও যেন তার দাম বাড়ার যুক্তি বোঝায়। গত বিপিএলে 511 রান, স্ট্রাইক রেট প্রায় 144, সঙ্গে 1 সেঞ্চুরি ও 3 50। ডিপিএলে 618 রান, আর এনসিএলে এখন পর্যন্ত 411। সব মিলিয়ে সব ফরম্যাটেই তিনি ছড়াচ্ছেন রান বন্যা। রোশনাল থেকে কোটিপতি নাইম শেখের গল্প তাই হয়ে উঠছে দুর্দান্ত ঘুরে দাঁড়ানোর উদাহরণ।